কাজে যাওয়ার পথে দুর্ঘটনায় দুটি পা হারিয়ে আজ যেন মণিহারা ফণী গোঘাটের কয়াপাটের এক তরতাজা যুবক দেবদত্ত মুখার্জি ওরফে গদাই। দেবদত্ত শুধু একজন তরতাজা যুবকই নয়, এলাকায় একজন ভালো ছেলে হিসাবেও পরিচিত। সে খেলাধুলোও করতো ভালো। জীবনে অনেক কিছুর স্বপ্ন নিয়ে সবেমাত্র পড়াশুনো শেষ করে কারেন্টের কাজে যোগ দিয়ে সংসারের হাল ধরেছিল সে। লোকের বাড়িতে কারেন্টের অর্থাৎ বিদ্যুতের আলো জ্বালাতে যাওয়ার পথে অন্ধকার নেমে এলো তার জীবনে। তার দেখা সমস্ত স্বপ্ন যেন এক নিমেষে শেষ হয়ে গেল মে মাসের 29 তারিখে ঘটে যাওয়া একটা দুর্ঘটনায়। জানা যায় প্রতিদিনের মতো ওই দিন কারেন্টের কাজে বেরিয়েছিল সে। একটি ভুটভুটি গাড়িতে করে তারা কয়েকজন যাচ্ছিল চাপাডাঙ্গা। আরামবাগের গড়বাড়ির কাছে তাদের ভুটভুটি গাড়ির সাথে আরেকটি ভুটভুটি গাড়ির ধাক্কা হয়। সেই ঘটনায় দেবদত্তর পা দুটি ভেঙে যায়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে বাঁচাতে তার পা দুটি কেটে বাদ দেয়। এক নিমেষেই যেন শেষ হয়ে যায় তার সব স্বপ্ন। তারপর থেকেই গৃহবন্দী দেবদত্ত। ঘরের মধ্যেই চলে তার সমস্ত কাজকর্ম। তাকে এই অবস্থায় দেখে ভেঙে পড়েছে তার পুরো পরিবার। দেবদত্তর পরিবারে রয়েছে মা, বাবা ও এক ভাই। বাবা সবজি বিক্রেতা আর বাবাকে সাহায্য করে ভাই। কোনো রকমে চলে তাদের পরিবার। ছেলে যেন আবার দাঁড়াতে পারে তার জন্য কৃত্রিম পা লাগানোর কথা ভাবে তারা, কিন্তু তার জন্য খরচাও নেই, তা জোগাড় করার সামর্থ্য নেই তাদের। তাই সকলের কাছে সাহায্যের আবেদন করে দেবদত্তর পরিবার। তাদের পাশে দাঁড়িয়েছেন বদনগঞ্জ স্বস্তিক ক্লাব। ক্লাবের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে সামর্থ্য অনুযায়ী আর্থিক নিয়ে আসছে, কিন্তু তাও যেন অনেক কম দেবদত্তর কৃত্রিম পা লাগানোর জন্য। শুধুমাত্র সে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য সমস্ত সহৃদয় মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন দেবদত্ত থেকে শুরু করে তার বাবা মা এবং ক্লাবের সম্পাদক থেকে শুরু করে ক্লাবের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা। তাদের পক্ষ থেকেও আবেদন থাকবে, আপনারা ওই যুবকের পাশে দাঁড়ান। এটা আমরা প্রত্যেকদিনই কাজে যাই, তো সেই দিনে কাজে যাচ্ছিলাম চাপাডাঙ্গা ইলেকট্রিকের কাজে। আর কামারপুরে বাইক রেখে ভুটভুটি করে কাজে যাচ্ছিলাম। আর আরামবাগ বেরিয়ে গড়বাড়ির কাছে অ্যাক্সিডেন্টটি হয় 29/5/2024 তারিখে। খুবই অ্যাক্সিডেন্টটা ভুটভুটির সঙ্গে একটা ভুটভুটি ধাক্কা হয়, পেছনে যা ধাক্কা মারে এবং আমার পাগুলো ঝোলানো ছিল এবং পাগুলো চাপা হয়ে যায় এবং দুটি পাই ভেঙে যায়। ডাক্তাররা পিজিতে যাওয়া হয়েছিল, সেখানে ডাক্তাররা বললো পা বাদ দিয়ে দিতে হবে, তো সেই হিসাবেই পা বাদ দিয়ে দেওয়া হয়েছে। আপনাদের সবারই কাছে আমার একটাই অনুরোধ যে সবাই মিলে আমাকে সাহায্য করুন। যারা সোশ্যাল মিডিয়ায় সবাই আছেন, দাদা, দিদি, ভাই, বোন, জেঠু, জেঠিমা, সবাই মিলে সাহায্য করুন। আপনাদের সাহায্য পেলে আমি ঘুরে দাঁড়াতে পারবো, এটুকুই আপনাদের কাছে আমার চাওয়া পাওয়া। আগে কি করতেন? আমি ইলেকট্রিকের কাজ করতাম, সেই ইলেকট্রিকের কাজ করতেই যাচ্ছিলাম। খেলাধুলা প্রচুর করেছি। আরামবাগ, কামারপুকুর, বেঙ্গাই, কতটা মিস করেন? প্রচুর খেলাধুলা মিস করি। মন যায় যে গ্রাউন্ডকে যাই, একটু খেলাধুলা করি তাদের সাথে, কিন্তু কিছু করার তো নেই। আপনাদের সাহায্য পেলে আমি হয়তো আবার একটু দাঁড়াতে পারবো, হয়তো খেলতে পারবো না, কিন্তু খেলাধুলার কাছে যে বসতে পারবো, এইটুকুই। সামনে পুজো, দুর্গোৎসব, মাকে কি চাইবেন? মায়ের কাছে বেশি কিছু চাইবো না, একটাই চাওয়া যে মা যেমন আমার একটু দাঁড়ানোর ব্যবস্থা করে দেয়। সবাই মিলে সাহায্য যেমন করে একটু দাঁড়াতে পারি। আমি যেমন যেসব প্রস্থেটিক পা এখন বেরিয়েছে সেগুলো লাগিয়ে আমি যেমন একটু দাঁড়াতে পারি, তো সেটার জন্য আপনাদের সবাই সাহায্য আমাকে দরকার। মায়ের কাছেও আশীর্বাদ। হ্যাঁ, মায়ের কাছেও এটুকুই আমার চাওয়া পাওয়া যে মা যেমন আমার পা দুটো ঠিক করে দেয়, খুব তাড়াতাড়ি যেমন সুস্থ হয়ে একটু দাঁড়াতে পারি, এইটুকুই। আমার নাম দেবদত্ত চ্যাটার্জি। দেখুন, আমাদের সবারই প্রিয় হচ্ছে গদাই, আমাদের ক্লাবের একনিষ্ঠ সদস্য। আমি তো নতুন সেক্রেটারি, তো আমি সেক্রেটারি পদ পাওয়ার পরেতেই গদাইয়ের এই অ্যাক্সিডেন্ট হয়। গদাইয়ের বাড়ির আর্থিক অবস্থাও খুব খারাপ, ভালো নয়, এবং কর্মঠ ছেলে ছিল, ওর উপরেই সংসারটা ডিপেন্ড করতো। ও রোজগার করে এনে ভাইকে নার্সিং ব্যাঙ্গালোর থেকে পড়িয়ে আনলো। ভাইও আজকে বেকার হয়ে বসে রয়েছে। ও তো রোজগারের মেন পন্থা ছিল, সেও অচল হয়ে পড়ে রয়েছে। আমরা এমতো অবস্থাতে আমাদের এই ক্ষুদ্র ক্লাব থেকে এলাকাবাসীর কাছে এইটুকুই সাহায্য চাইব যে যাতে করে ছেলেটা আবার তার নিজের অবস্থায় ফিরে আসতে পারে এবং নিজের কর্মটুকু অন্তত করে যেন তার বাবা মায়ের মুখে অন্নটুকু তুলে দেয়, এই আশাই আমরা রাখবো। এবং এলাকার মানুষের কাছে
বারবার করে রিকোয়েস্ট রাখবো যাতে ওর পাশে এসে সকলে দাঁড়ায় এবং দুহাত ভরে যেন আশীর্বাদ করে। এটা তো আর আমাদের কোনো বানানো কেস নয়। যাতে আমরা যখন দেখেছি ও খুব ভালো ক্রিকেট খেলতো, তারপর সে ক্রিকেটের বর্ষার সময় হচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নিয়ে ফুটবল খেলাতো। ওর বক্তব্য হচ্ছে ফুটবল খেললে শরীর ভালো থাকে, ও শরীর চর্চা করতে খুব ভালোবাসতো। ও এখন রানিং হচ্ছে একটা ইলেকট্রিকের কাজে যাচ্ছিলো, যেতে যেতে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সংসারের চাপের কারণেই। অ্যাক্সিডেন্টটাও হয়েছে খুব দুর্ভাগ্যজনক। ও ইলেকট্রিক কাজে যে সকাল 7টার সময় যেত, তার আগে হচ্ছে গ্রাউন্ডে গিয়ে 4:30 থেকে বাচ্চাদেরকে নিয়ে ফুটবল খেলতো। ওর একটাই লক্ষ্য ছিল যে ছেলেদের শরীরচর্চাটা করাতে হবে, কারণ আস্তে আস্তে খেলাধুলাগুলো উঠে যাচ্ছে। আমাদের এখানে যে গ্রাউন্ড রয়েছে, এই গ্রাউন্ডে আমরা যখন দেখেছি যে হারে খেলা হতো, এখন সেটা মোবাইল নিয়ে খেলা হয় বা নেশার আড্ডা বসে, কিন্তু ও ওই দিক থেকে অনেক বিরত ছিল। আমরাও এটার দিকে ওকে খুব ভালোবাসতাম। ওকে দিয়ে আমরা বলতাম ক্লাব থেকে যখন যেমন সামর্থ্য পেতাম, কখনো ফুটবল দিয়ে পাঠাতাম, কখনো ক্রিকেট দিয়ে পাঠাতাম, ক্রিকেটের সেট দিয়ে, কখনো ব্যাডমিন্টনের সময় ব্যাডমিন্টনের সেট দিয়ে। ও ছেলেদেরকে বরঞ্চ উৎসাহ করতো এবং খেলতে সাহায্য করতো আরও। এখন সেই আর খেলতে পারছে না, এবং ওর দিকে বাচ্চা বাচ্চা যেই ছেলেগুলো খেলতো তার দিকে এসে তাকিয়ে কেউ কথা বলতে পারছে না, যে ছেলেটা ওরকম অবস্থায় পড়ে রয়েছে। তাদেরকে যে সে সকালবেলায় বাড়ি থেকে তুলে নিয়ে যেত, নিয়ে গিয়ে কথা বলতো, খেলাতো, সেই জিনিসগুলো তো আজকে পুরো বন্ধ। আমরা সকলে মিলে চাইছি যে আরামবাগ মহকুমার মানুষদের কাছেও আমরা তো সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়েছি, যার যেমন সামর্থ্য, ওর যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে, যদি কিছু সাহায্য হয়, যদি সাহায্য কিছু করেন, ছেলেটা আবার আগের পর্যায়েতে আর্টিফিশিয়াল পা দিয়ে আবার সে তার নিজের কর্মটা করতে পারে। ক্লাবের সাথে আমাদের একনিষ্ঠ সদস্য। আমার নাম সোমনাথ প্রামাণিক। ব্যথার জায়গা বলতে ছেলেটির পা দুটি হারিয়ে গেছে, ছেলেটি দাঁড়াতে পারছে নি, চলতে পারছে নি। আর ছেলেটি মানে ওই ছেলেটি আমার সংসারে সব কিছুই দায়িত্ব কর্তব্য সব কিছুই পালন করতো। ওই মানে রোজগারি, ওর বাবা তো সামান্য সবজি ব্যবসা করে। ওই পা দুটি হারিয়ে গেছে, এই তো 26 বছর, এই 27 বছরে পড়েছে ছেলেটি আমার। এই তো জীবন শুরু বলুন না, এটাই কষ্ট হচ্ছে, বিছানাতেই সব কিছু। হ্যাঁ, একটা সময় খেলাধুলা সব কিছুই করেছে, সব একবারে চাকরির জন্য নিজের কষ্ট করে চেষ্টা করে চারদিকে পরীক্ষা দিতে যাওয়া সব কিছুই করেছে, ব্যায়াম ট্যায়াম সব কিছু একবারে নিজের চেষ্টাতেই সব কিছু। ফুটবল খেলা, ক্রিকেট খেলা, খেলতেও খুব ভালো, কত জায়গায় প্রাইজ পেয়েছে, ট্রফি পেয়েছে। এটাই কষ্ট হচ্ছে আর কি। এখন এবারে সংসারে খুব কষ্ট হচ্ছে, ছেলেটি বসে আছে। আমাদের বাড়ির অবস্থা সেরকম ভালো নয়, এবারে ইনফেকশানের ভয়ে মামা বাড়িতে রেখেছি আমি। এই প্রতিদিন সন্ধে হলেই আসছি, আবার এই পায়খানা টায়খানা সব কিছু ওর সব কিছু করে দিয়ে আবার এই এখন আবার বাড়িতে ফিরে যাচ্ছি। বলছে তো সবাই 10 লাখ 12 লাখ টাকা লাগবে। এবার ওর সব ক্লাবের ছেলেরা, ওর বন্ধু বান্ধবরা সবাই চেষ্টা করছে, বাড়ির পাড়ায় পাড়ায় সবাই মানে ভিক্ষা করার মতো করছে, সবারই দুয়ারে দুয়ারে যাচ্ছে যাতে মানুষজন কিছু সাহায্য করে। আর ছেলেটাকে আমার সবাই মানে যে যেমন পাচ্ছে সে তেমন মানে সাহায্য করছে, সবাই তো ভালোবাসে। গোটা গ্রাম পাড়া সব জায়গায় সবাই বলছে না ছেলেটা তো খুবই ভালো, সব দিকেই ছেলেটা আমার খুবই ভালো ছিল। ওরা 2 ভাই। ছোটো ভাই HS পাস করেছে, ওরা এখন একবার বেকার, এখন কিছু মানে করতে পারছে না এখন। হ্যাঁ, বাবার কাছেই আছে। হ্যাঁ, সবজি বিক্রি করছে। হ্যাঁ, আমার নাম সুলতা চ্যাটার্জি। এই জায়গাটার নাম কয়াপাট, বদনগঞ্জ। আমাদের ক্লাবের সেক্রেটারি বর্তমান সোমনাথ প্রামাণিক, ঠিক আছে, ওনার সহযোগিতায় আমরা এগিয়ে গেছি। প্রত্যেকটা গ্রামে আমরা ঘুরছি, আমাদের টিম নিয়ে ঘুরছি। ওই প্রত্যেক মানুষজন আমাদের এসে পাশে দাঁড়িয়েছে, যার যেমন সামর্থ্য
যার যেটা সামর্থ্য বলতে কেউ 10 টাকাও দিচ্ছে, কেউ 20 টাকাও দিচ্ছে, কেউ 500 টাকাও দিচ্ছে, কেউ 100 টাকাও দিচ্ছে, আবার কেউ 50 টাকাও দিচ্ছে। যার যেমন সামর্থ্য সেই নিয়ে ওরা এগিয়ে এসেছে। ওর দুটো পা যেহেতু নেই, একটা এক দুর্ভাগ্যবশত অ্যাক্সিডেন্টলি চলে গেছে, সেই অবস্থায় ছেলেটাকে দাঁড় করানোর আমরা ক্লাব থেকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। এবার দেখা যাক, সমস্ত কিছু তো সাহায্যের উপর নির্ভর করছে, যেমন সাহায্য উঠবে সেইভাবে আমরা ওর পাশে দাঁড়াতে পারবো আর কি। মানে এই টাকাটা যে আপনারা মানুষের কাছে ভিক্ষে দুঃখ করছেন, এটা করার কারণটা কি? যে ওর পাটা কি কোথাও কৃত্রিম পা লাগাতে আছে? হ্যাঁ, আর্টিফিশিয়াল পা লাগাবো, যান্ত্রিক পা, যাতে ও আবার ও খেলাধুলা করতে প্রচণ্ড ভালোবাসতো, ভালো প্লেয়ার ছিল, ফুটবলে যেমন খেলতো ক্রিকেটও খেলতো, তার কর্মঠ ছেলে ছিল, সব কাজই করতো, কোনো কাজে ওর বাধা থাকেনি। ও যাতে আবার নিজের পায়ে দাঁড়াতে পারে সেই ব্যবস্থাটাই করা হচ্ছে। এবং তার দিকে আমাদের সেক্রেটারি মহাশয় একটু দেখান এনাকে, উনিও খুবই সাহায্য করছেন এবং সব দিক থেকে চেষ্টা চালাচ্ছেন। এবং ওর যে একটা হুইল চেয়ারের প্রয়োজন সেটাও আমরা চেষ্টা করছি, বা আমাদের যিনি ক্লাবের সেক্রেটারি আছে উনিও চেষ্টা করছেন। বিডিও অফিস বা আদার্স যে আমাদের এখানে লোকাল সভাপতি আছে তার কাছে যে আবেদন আমরা করেছি যাতে একটা হুইল চেয়ার দেওয়া হয়, সমস্ত দিক থেকে আমরা চেষ্টা করছি। আপনার নাম দাদা? আমার নাম উদয় মুখার্জি। নমস্কার, আমি বদমাটিপুরি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ ঘোষাল এলাকার সমস্ত জনগণকে জানাই শারদীয়ার শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা এবং তার সঙ্গে সঙ্গে জানাই দীপাবলি এবং ছট পূজারও আগাম শুভেচ্ছা জানাই।